ফ্যামিলি সাপোর্ট তো অবভিয়াসলি, বাট আমি বলবো যে মার সাপোর্ট অবভিয়াসলি, কারণ প্রথম থেকে মা সবসময় আমার সাথে শুটিংয়ে যেত, বসে থাকতো, এবং আমরা জানি ওয়েট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট খুব একটা কাজ, কঠিন। আর আমাদের ওয়ার্কিং আওয়ার এত লেন্দি যে একদম আর্লি মর্নিং থেকে শুরু করে অনেক লেট নাইট পর্যন্ত কাজ হচ্ছে। সো মা মার নিজের কাজ বন্ধ রেখে বা নিজের সব কিছু স্যাক্রিফাইস করে আমার সঙ্গে শুটিংয়ে যেয়ে বসে থাকা, বা যেখানে যেখানে যাচ্ছে না কারণ ঢাকার বাইরে সঙ্গে সঙ্গে থাকা, আমার টেক কেয়ার করা। সো এটা একটা বিশাল বড় স্যাক্রিফাইস। এবং ইনিশিয়াল টাইমে যদি মা আমার সাথে সাথে না যেতেন তাহলে তো আমার বাবাও সেটা অ্যালাউ করতো না কাজ করতে। সো অবভিয়াসলি বাবা মা দুজনেরই সাপোর্ট ছিল, কিন্তু আমি বলবো মার স্যাক্রিফাইসটা আসলে অনেক। তো যখন সারিকা নাম যখন আমরা জানতে পারলাম যে সারিকার নামে কেউ এসছে, সেই সময়টা কখন এবং কোন কি দিয়ে, সম্ভবত কোনো বিজ্ঞাপন দিয়ে বা এরকম কিছু দিয়ে, কি মানে কোন কাজটা দিয়ে সারিকা সবচেয়ে বেশি ওই সময় পরিচিতি পেয়েছিল? আমার ব্যস্ত তো হলো। শুরুটাই বিজ্ঞাপন দিয়ে, এবং 2010 পর্যন্ত আমি শুধু বিজ্ঞাপনেই কাজ করেছি, মানে বিজ্ঞাপন বা ফটোশুট বা যেটা হয় মানে মডেলিং, বেসিক্যালি এনি সেক্টর অফ মডেলিং। মানে অ্যাক্টিংটা তখন আমি করিনি, আমি অ্যাক্টিং শুরু করেছি 2009 বা 10 থেকে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আছে না সিগনিফিক্যান্স, যে এইখানেই মাস্টার স্ট্রোকটা এসছে সারিকার জীবনে। এটা যে এটা তো দর্শকরা বেটার বলতে পারবে কোত্থেকে আসলে দর্শকরা মেইনলি আইডেন্টিফাই করেছে, বাট আমার মনে হয় যে সব কাজেরই ইম্প্যাক্ট থাকে, বাট বাংলালিংকের বিজ্ঞাপনের একটা হিউজ ইম্প্যাক্ট ছিল। ওটা একটা ইম্প্যাক্ট ছিল, হ্যাঁ। Obviously। ওটার ইম্প্যাক্টটা অনেক বেশি ছিল, মানে মানে দেশ জোড়া ইম্প্যাক্ট ছিল ইনফ্যাক্ট, বিলবোর্ডস অ্যান্ড অল, মানে ক্যাম্পেইনিং প্লাস ক্যাম্পেইনিং, হ্যাঁ হিউজ হ্যাঁ। অ্যারেঞ্জমেন্টস থাকতো, সবকিছু মিলিয়ে। তো প্রথম যখন তখন যেহেতু এত কম বয়স থেকে শুরু করা, তো প্রথম যখন কোনো অফার আসলো বা তখন বাবা মার রিয়াকশনস কি ছিল, যে না মেয়েকে দেবো না এত কম বয়সে, কি এই 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 গল্পটা একটু কি? আচ্ছা, সো আমি যখন আরও আগেও ক্লাস 7-এ বা এরকম থাকতো, আম্মুর সাথে আমার মনে আছে একবার আমি শপিং মলে গিয়েছিলাম, মেট্রো শপিং মল, ওখানে একজন ডিরেক্টর দেখে আম্মুকে অ্যাপ্রোচ করলো যেরকম মডেলিং, তখন আম্মু বলেছে যে না করবে না। ইভেন আমারও খুব একটা ইচ্ছে ছিল না, বিকজ আমি ছোটোবেলা থেকে সবসময় পাইলট হতে চেতাম, এবং আমার আসলে আমাদের ফ্যামিলিতে কেউ এই সেক্টরে কাজও করে না। সো এই আইডিয়াটাই কখনো আমার ভেতরে মানে আসেইনি যে এই সেক্টরে আমি কাজ করতে পারবো, বা এটা কখনো ভেতরে ছিলই না বিষয়টা। সো অ্যাপ্রোচ করার সাথে আমি বলেছি যে না, তারপরে এরকম বিয়ের দাওয়াতে একবার বলেছে, তখনও বলেছি যে না। সো ফাইনালি যে আমার ভাই তখন মেডিকেলে পড়তো বিএমসিতে, সো ওর সাথে আমি, ওর একটা প্রোগ্রাম হয় নবীনবরণ প্রোগ্রাম, ওখানে আমি গিয়েছিলাম ভাইয়ের সাথে। সো যাওয়ার পরে ওখানে একজন মডেল কোঅর্ডিনেটর ছিলেন যিনি বিটোপির ছিলেন। তো সে ফার্স্ট দেখে পরে আমাকে সে অ্যাপ্রোচ করলো, এরকম আমরা একটা নতুন ক্যাম্পেইন করতে চাচ্ছি ডিজুসের, যেটা এরকম গাজী শুভ্র ডিরেকশন দিবেন, ওখানে আমরা সব এরকম স্কুল স্টুডেন্টস বা এরকম এই জেনারেশনের সবাইকে আমরা আসলে ক্যাস্ট করছি। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, সো এসে আমাদের স্ক্রিন টেস্ট দিতে হবে। আমি লাইক না সরি, আই এম নট ইন্টারেস্টেড। পরে অনেকবার সে ইনসিস্ট করার পরে বললো যে অ্যাটলিস্ট নাম্বারটা দিয়ে রাখলে। আমি পরে আমার ভাইয়ের নাম্বার দিয়েছিলাম। ওকে। সো পরে আমি বাসায় যাওয়ার পরে সে আবার কল দিল, কল দিয়ে ভাইয়ের সাথে কথা বললো, আম্মুর সাথে কথা বললো। সো তখন আম্মুকে বললাম যে আম্মু কি করবো, পরে আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে ফাইন, জাস্ট ফর আ হব, মানে একটা শখ, একটা এক্সপিরিয়েন্সের জন্য একটা জাস্ট করে দেখো, জাস্ট এক্সপিরিয়েন্স হলো কি বলছে। পরে আমার মনে হচ্ছে আম্মুর সাথে আমি গেলাম বিটোপিতে, যে ওখানে ঢুকে দেখলাম যে অনেকজন বসে আছে, এবং দুই একটা কমন ফেস দেখলাম। মানে আমাদের ইংলিশ মিডিয়াম দেখা যায় সার্কেলের, হয়তো আমাদের স্কুলের না, বাট হয়তো কোচিংয়ে কখনো দেখেছি এরকম। সো দু একজনকে দেখলাম, বসে থাকলাম, স্ক্রিন টেস্টের জন্য ডাকলো। সো একজন একজন করে স্ক্রিন টেস্টের জন্য ডাকছে, একজন একজন করে বের হচ্ছে। সো ওই সময় বেসিক্যালি 3টা বিজ্ঞাপন বানানো হয়েছিল এবং গাজী শুভ্র ডিরেকশন দিয়েছিল। একটাতে একটা মেয়ে সোলো থাকে, একটাতে একটা ছেলে সোলো, আর একটাতে একটা গ্রুপ টিভিসি। সো একজন একজন করে ভিতরে ঢুকলো, তো স্ক্রিন টেস্ট দিয়ে বের হচ্ছে। সো আমি যখন দিলাম স্ক্রিন টেস্ট, তো আমাকে বসে বলছে যে যদি এটা হয় তাহলে আমরা ফোন দিয়ে জানাবো। সো আমি তখন মানে বলছি যে যদি সোলো টিভি সিটার জন্য হয় দেন প্লিজ কল মি। হ্যাঁ, সো পরবর্তীতে এতগুলো লোকের মাঝে তো আর জানি না, তখন আমি ছোট মানুষ ছিলাম, কি ভেবে কি বলেছে, আমি ভেবেছি আল্লাহ এই কথা বলে দিয়ে আসছি, মনে হয় আর হবে না, এটা কিভাবে বলে দিয়ে আসলাম। এটা আউট অফ অ্যারোগেন্স না কিছু না, আমি কি তখন ছোট মানুষ ছিলাম, কি বুঝে বলেছে আমি নিজেও জানি না। উইদিন 1 উইক কল আসে, এবং সেই সোলো টিভি সিটার জন্যই কল আসে। এবং প্রথম গেলাম গাজী শুভ্র যে ওনার যে স্টুডিও, ওখানে যে ওখানে আমরা শ্যুট করলাম ডিজুসের ফার্স্ট টিভিসি, আম্মু সঙ্গে গেল, সারাদিন আমরা শ্যুট করলাম। পরবর্তীতে বিটুপি থেকে ওই টিভিসিটা তো অন এয়ার হলোই, সাথে সাথেই আমাকে আবার কল দিল সিঙ্গারের বিলবোর্ডের জন্য, মানে উইদিন আ মান্থ বা উইদিন 2 উইকস
কল দিল যে আরেকটা কাজ আছে আমাদের সিঙ্গারের বিলবোর্ড, তখন সিঙ্গারের প্রচুর বিলবোর্ডস হতো সব দিকে, ওইখানে আমার একার একটা বিলবোর্ড সব জায়গায় গেল। সো এভাবে আসলে একের পর এক ওভাবে কাজ করা শুরু হলো, এবং পরবর্তীতে ওই সিঙ্গারের বিলবোর্ড দেখে অমিতাভ ভাইয়ের অফিস থেকে আমাকে কল দিল যে তোমার বিলবোর্ড দেখে আমরা কল দিয়েছি, পরবর্তীতে একটা কাজ। সো এভাবে মানে দ্যাটস হাউ ইট রোলড আপ।